আধারের ডেটাবেস ছেড়ে মুছে পরিষ্কার করল দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। 26শে নভেম্বর তারা জানিয়ে দিল যে ইতিমধ্যেই 2 কোটিরও বেশি আধার নম্বর তারা ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে। এতদিন ধরে এই আধার অ্যাকাউন্টগুলো সক্রিয় থেকে কোটি কোটি টাকার পেনশন ও ভর্তুকি জালিয়াতি হচ্ছিল। এছাড়াও এই সব আধার কার্ড ভুয়ো ঋণ নেওয়া বা ভুয়ো রেশন কার্ড তৈরির মতো কাজে ব্যবহৃত হচ্ছিল বলেও খবর। প্রেস ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী এটি বিশ্বের বৃহত্তম ডেটাবেস পরিষ্কারের প্রক্রিয়া। কিন্তু এই 2 কোটি আধার কার্ড কিভাবে খুঁজে বের করা হলো? আসলে ইউআইডিএআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার ডেথ রেজিস্ট্রি, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্যান্সেল হওয়া রেশন কার্ড বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মতো সরকারি বিভাগের ডেটার সঙ্গে আধার মিলিয়ে দেখছে। কোনো নম্বর যদি একবার বাতিল হয়ে যায় তাহলে সেই নম্বর চিরতরে বন্ধ হয়ে গেল, আর কোনো নবজাতককেও এই নম্বর দেওয়া হবে না। এর ফলে কোনো জালিয়াতি মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে আর নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না। আপনার কি করণীয়? একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই ক্ষেত্রে আপনারও একটা দায়িত্ব থেকে যায়। আপনার পরিবারের কেউ প্রয়াত হলে আপনি নিজেই তা আধার কর্তৃপক্ষকে রিপোর্ট করুন। দেশের 25টির বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সুবিধা চালু হয়েছে। প্রথমে myaadhar.uidai.gov.in পোর্টালে যান। আপনার নিজের আধার দিয়ে লগ ইন করুন। রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার অপশনটি বেছে নিন। প্রয়াত ব্যক্তির আধার নম্বর এবং ডেথ রেজিস্ট্রেশন নম্বর যা রয়েছে পৌরসভার শংসাপত্রে সেটি নিন। এরপর ওটিপি দিয়ে অথেন্টিকেট করে দিন। আশা করা হচ্ছে দেশের বাকি রাজ্যগুলিও 2026 সালের মার্চের মধ্যে এই পরিষেবায় যুক্ত হবে। ইউআইডিএআই এর এই পদক্ষেপে শুধু জালিয়াতি বন্ধ হবে তাই নয়, দেশের 99% নাগরিকের ডেটাবেস আরও নির্ভুল ও সুরক্ষিত হবে। TV9 বাংলা ডিজিটাল। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতা কে? সুস্মিতা দে কথা, অঙ্কিতা মল্লিক জগদ্ধাত্রী, অয়ন্যা চট্টোপাধ্যায় বৌচুরি, রিখিয়া রায়চৌধুরী ভিডিও বৌমা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতাকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।